নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তাস কিচেন অ্যান্ড ব্লগ। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সাথে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি। কারেন্ট অফ হয়ে গেছে, প্রচণ্ড গরম। তোমরা সবাই জানো এখন প্রচণ্ড গরম পড়েছে, আমাদের এই দিকটাও প্রচণ্ড গরম পড়েছে। সকাল থেকেই কারেন্ট অফ, অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট নেই। তো বাধ্য হয়ে বাইরে চলে আসলাম। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম আজকে সকালের এই মনোরম প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের জন্য ক্যাপচার করে রাখি, পরে ভিডিওতে শেয়ার করে দেবো। তো দেখো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। দেখো, এটা একটা অশ্বত্থ গাছ, আমাদের বাড়িতে ঠাকুরের মন্দিরের পাশে রয়েছে, তো সেটাই দেখালাম। আর দেখো, সকালবেলা ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট করার সময় আর ভিডিও করতে পারিনি। এদিকে চা বিস্কুট, আর ওদিকে হচ্ছে রুটি আর আলু ভাজা। এটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। যেহেতু কারেন্ট ছিল না, তাই আর সবসময় ভিডিওটা অন করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, ফোনে ফ্ল্যাশ অন করা যাচ্ছিল না, সেই জন্য। আর এদিকে দেখো, আমি একটা কাকুর কাছ থেকে শশা কিনেছি। এইগুলো একদম দেশি কচি শশা। এই শশাগুলো খেতে ভীষণ ভালো হয়, মিষ্টি হয়, তেতো হয় না। এগুলো আমি কিনেছি একটা কাকুর কাছ থেকে। এই শশাগুলো একটু ব্যাকা ব্যাকা, সমান না, কিন্তু শশাগুলো খুব ভালো কচি। আর এদিকে দেখো, একটা বিস্কুট কিনেছি, টোস্ট বিস্কুটের প্যাকেট, দুটো কোয়াটার রুটি কিনেছি, আর এক প্যাকেট আমুলের টক দই কিনেছি। তো এই টক দই এখন গরমকালে ভীষণ খেতে ভালো লাগে। আমি তো টক দই দিয়ে রায়তা বানিয়ে খাই, টক দই বিভিন্ন ফ্রুট স্যালাডে খাই, তারপরে ভেজিটেবল স্যালাড দিয়ে খাই, টক দই শরবত বানাই, স্মুদি বানাই, টক দই রান্নায় ইউজ করি। ওই জন্য আমি এক প্যাকেট কিনেছি, মাঝে মাঝেই কিনি। তো এদিকে দেখো, আমি পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি। অনেক লেট হয়ে গেছে, আজকে শরীরটা একদমই ভালো নেই, ভীষণ গরমে কষ্ট হচ্ছে, ভীষণ শরীরটা উইক লাগছে, তাই আজকে তেমন কিছু আর রান্না করবো না। দেখো, হাঁড়ি নিয়ে এসেছি, গামলা নিয়ে এসেছি। এদিকে হাঁড়িটা ভালো করে ধুয়ে নেবো, মাজা হাঁড়ি, তাও রান্না করার আগে আমি সব প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে নিই। তো হাঁড়িটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে আর তেমন কিছু রান্না করতে পারবো না বন্ধুরা, আজকে শরীরটা খুবই খারাপ, তাই আজকে আর বেশি কিছু ভালো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওটা বড় দেওয়ার চেষ্টা করব। আজকে একটু ছোট ভিডিও দিচ্ছি। আমি ইচ্ছা ছিল 15 মিনিটের ওপরে রোজ ভিডিও দেবো, কিন্তু সেটা সম্ভব না। আজকে শরীরটা খুবই খারাপ, তাই জন্যই 12-13 মিনিট মতন হবে হয়তো আজকের ভিডিওটা। তো দেখো, চালটা নিয়ে নিয়েছি, এখানে 2 কোটো চাল নিয়ে নিয়েছি। একবেলার জন্য ভাত রান্না করছি, দুপুরের জন্য, কারণ এখন আগে আগে ভাত রান্না করলে রাত্রি পর্যন্ত সেই ভাতটা থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য যখন যেমন লাগবে তখন তেমনই রান্নাটা করে নেব। 2 কোটো চাল নিয়েছি, এখানে ভাতটা করে নেব। 2-3 বার করে আমি চালটা ভালো করে ধুয়ে নিই প্রত্যেক দিনই, কারণ চালের মধ্যে ভীষণ নোংরা থাকে, আবার সাদা সাদা জল বেরোয়, ঘোলা জল, একবার ধুলে হয় না, 3-4 বার তো প্রত্যেক দিনই আমি চাল ধুই। তো দেখো, আমি চালটা ধুয়ে নিয়েছি। ওদিকে হচ্ছে আজকে ভাতে দেবো হচ্ছে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ আর পটল ভাজা করবো, আর তেমন কিছু করতে পারবো না। এই দিয়েই আজকে দুপুরটা সারবো, রাত্রিরে অন্য কিছু ভাববো, দেখি রাত্রিরে কী করা যায়। আলুটা কেটে নিয়েছি বন্ধুরা, দেখো 2টো আলু নিয়েছি, বেশি লাগবে না। তো এই সবজিগুলো কেটে নেব এখন, কেটে নিয়ে ভাতের মধ্যে বসিয়ে দেবো, একসঙ্গেই হয়ে যাবে সেদ্ধ। আজকে শরীরটা এতটাই গরমের জন্য খারাপ লাগছে যে আজকে ভিডিও করতেই ইচ্ছা করছে না। তাও ভাবলাম যে যখন ঠিক করেছি, মনস্থির করেছি যে কন্টিনিউ কাজ করব, প্রত্যেকদিন একটা করে ভিডিও দেব, তাই শরীরটা খারাপ থাকলেও চেষ্টা করছি ছোট হলেও ভিডিওটা দেওয়ার। সবজিগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, 2টো উচ্ছে আর 2টো আলু 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এই পটলগুলোকে নিয়ে নেব। পটলগুলো একটু বাটি হয়ে গেছে, আর পটলগুলো একটু পেকে পেকেও গেছে। পটলগুলো বেশি দিন হয়নি, জাস্ট 1 দিন হয়েছে কিনে বাড়িতে রেখেছি, তাতেই এই অবস্থা বন্ধুরা। পুরো কেমন বতি হয়ে ভেতরের বীজগুলো পুরো পেকে পেকে গেছে। তোমরা যখন দেখবে আমি কাটবো তখন দেখতে পাবে। আমি যেহেতু ভিডিওটা করার পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি আগের থেকেই বলে দিতে পারলাম। তো এখানে আলু আর উচ্ছে যেটা দেবো ভাতে কাটা হয়ে গেছে। এবারে আমি একে একে পটলগুলো কেটে নিচ্ছি। দেখো, ভেতরটা পুরো পেকে হলুদ হয়ে গেছে বীজগুলো। এগুলোর ভাজা অতটা ভালো লাগবে না, কিন্তু কি করব, জিনিস কেনা, টাকা দিয়ে নষ্ট করলে তো চলবে না, তাই খেতে হবে। তাই এটা ভাজাই করে খাবো, একটা দিন একটু কষ্ট করে খেতে হবে, কিন্তু জিনিসপত্র নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তো এই দেখো, পটলগুলো সব একে একে আমি কেটে নিচ্ছি। তো কাটার পরে এটা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে ভাজবো। এই হলো আজকে সিম্পল রেসিপি হবে বন্ধুরা। এই দেখো, পটলগুলো কাছ থেকে দেখালাম, বীজগুলো কেমন বড় বড় হয়ে গেছে আর হলুদ হয়ে গেছে পেকে। এর মধ্যে ম্যাক্সিমামই পেকে গেছে, কয়েকটা 2টো না একটা একটু পচে ছিল, আর সবই বুড়ো হয়ে বাকি হয়ে পেকে গেছে।
ভালো লাগে না। আর এদিকে দেখো এই খোসাগুলো ডাস্টবিনে ফেলতে হবে। কালকে সকালে যে ময়লা নিতে যে গাড়ি আসে সেই গাড়িতে দিয়ে দেবো। প্রত্যেক দিনের ময়লা পরের দিন সকালে দিয়ে। আর এদিকে দেখো লঙ্কাগুলো কিনেছিলাম 2 দিন হলো, সেই লঙ্কাগুলো এরকম পেকে গেছে, অর্ধেকটা পাকা ছিল আর বাকিগুলোও পেকে গেছে সব। তো এগুলোকে ভাবছি শুকনো লঙ্কা বানিয়ে রাখবো নাকি খেয়ে ফেলবো। আর ওদিকে দেখো ভিডিও করতে করতেই আমাদের কাকু চলে এসেছে, সবজির কাকু এসে ডাকাডাকি করছিল। আমি তাই গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এসে বাইরে এক ছুটে দৌড়ে চলে আসলাম। তো সবজি কাকু এসেছে বলে আমি তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাইরে চলে আসলাম। এসেই সবজি দেখা দেখি শুরু করে দিয়েছি। দেখো আজকে কাকু তেমন কিছু সবজি আনেনি, মাঝে মাঝে কাকু ভালো সবজি আনে আর মাঝে মাঝে সব বিক্রি টিক্রি করে নিয়ে আসে, তো তখন শেষবেলায় আর তেমন কিছু থাকে না। আর এদিকে দেখো ওই নিম গাছটা হচ্ছে গিয়ে গোড়ায় কয়েকটা পাতা আছে আর আগায় কয়েকটা পাতা আছে, মিডিলের যে পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে চলে গেছে। দেখো এইটুকু একটা বাচ্চা চারা গাছ, এই গাছের যদি পাতা এরকমভাবে কেউ ছেঁড়া হয় গাছটা কি তাহলে আর বাঁচবে বলো বন্ধুরা? কারা করে কে জানে, এরকম দেখতেও পাই না, ভোরবেলা উঠে এসে নিয়ে চলে যায়। আর এদিকে দেখো হচ্ছে সবজি নিচ্ছি, কাকু দিচ্ছে সবজি মেপে মেপে, কতটা কি লাগবে বলে দিচ্ছি। সপ্তাহে 2 দিন করে আসে, রেখে নিই, 2 দিন করে যা দিয়ে যায় মোটামুটি হয়ে যায়। একদিন দিয়ে গেলে 3 দিন মতন হয়ে যায়, আর আবার নিয়ে নিই 3-4 দিনের মাথায় আবার বাকি দিনগুলো হয়ে যায়। এদিকে 4টে লেবু নিয়েছি, দেখো গরমকাল তো লেবু খেতে খুবই ভালো লাগে। তো সবজি টবজি ওখানে কেনা হয়ে গেছে, তাই আমি চলে এসেছি। সবজির ভিডিওটা বড় করিনি, আরও অনেকক্ষণ সময় লেগেছিল কিনতে, কিন্তু আমি শর্ট করে দিয়েছি। শরীরটা খুবই খারাপ বন্ধুরা, তাই ভালো লাগছে না আজকে কোনো কিছু, তাই জন্য আজকে বড় ভিডিও দিতে পারলাম না। আর এদিকে দেখো আলু আর উচ্ছেটা ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতে উতল এসে গেছে, আগে দিইনি, আগে দিলে পুরো গলে যেত, আলু আর উচ্ছেটা পুরো গলে যেত, সেই জন্য আগে দিইনি, তাই একটু লেট করেই দেবো আলুকে। তো দেখো বন্ধুরা ভাত উতল এসে গেছে, এবার ভাতের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর উচ্ছেটা দিয়ে দিলাম। এই চালটা খুব ভালো সরু, তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করতে গেলে বেশি সময় লাগে না। আর আগের মাসে যে চালটা এনেছিলাম সেই চালটা ছিল মোটা, অনেকক্ষণ সময় লেগে যায় ভাত হতে পড়ে। দেখো বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আমাদের বাড়িতে একটা উচ্ছে গাছ হয়েছে আর কিছু হচ্ছে পুঁই শাকের চারা হয়েছে। তো এই উচ্ছে গাছটা নিজে থেকেই হয়েছে, আমরা কেউ লাগাইনি। কি সুন্দর উচ্ছে গাছটা বড় হয়েছে দেখো, আর এটা বড় জাতের উচ্ছে, এটাও মনে হয় উচ্ছে না, এটা হচ্ছে করলা। তো দেখো করলাগুলো কি সুন্দর হয়েছে, আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো করলাগুলো বেশ বড় বড় হয়েছে, 8-10টা মতন করলা হয়েছে। এগুলোকে সব কটাকে একদিনে পারবো, পেরে তারপরে কিছু একটা বানাবো। উচ্ছে ডাল ভালো লাগে, উচ্ছে আলু ভাজা ভালো লাগে, উচ্ছের চচ্চড়ি ভালো লাগে, তারপরে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা ভালো লাগে। তা আমার ইচ্ছা আছে উচ্ছেগুলো হোক, তারপরে এক এক দিন এক একটা করে রেসিপি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আর এই উচ্ছে পাতার বড়া খেতেও ভীষণ ভালো লাগে, বেসন দিয়ে উচ্ছে পাতার চড়া চড়া পাতা ভীষণ ভালো লাগে। জানি না তোমরা কারা কারা খেয়েছো, আমি একবার খেয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ভাবছি আবারও বানাবো, সেদিনকে তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করে দেবো। আমার তো গার্ডেনিং করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, কিন্তু সময় পাই না, সময়ের বড়ই অভাব, সেই জন্য আর গার্ডেনিং করা হয় না। দেখো পুঁই শাকের চারাগুলো কি সুন্দর হয়েছে, এটা কী করে হয়েছে জানো? এটা হচ্ছে আমার এক রিলেটিভ আমাকে কিছু পুঁই মিঠুলি দিয়েছিল, তার বাড়িতে হয়েছে। সেই পুঁই মিঠুলি পেকে গেছিলো, পুরো পেকে পুরো একদম পার্পেল কালারের হয়ে গিয়েছিলো। তো সেই পুঁই মিঠুলিগুলো তো ভাজলে অতটা ভালো লাগবে না, আমার কাঁচা পুঁই মিঠুলি ভাজা ভালো লাগে, ওরকম পাকা পুঁই মিঠুলি আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য আমি কী করেছিলাম, ওগুলোকে সব ফেলে রেখেছিলাম, তারপরেই এরকম সেখান থেকে গাছ বেরিয়েছে। দেখো এদিকে কথা বলতে বলতেই সবজি কেনাও হয়ে গেছে। তো কাকু এসে সবজি দিয়ে গেল, তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে 1 কেজি পেঁয়াজ নিয়েছি। তো আমি কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি, মোটামুটি শনি মঙ্গলবার বাদ দিয়ে প্রত্যেকটা দিনই পেঁয়াজের কোনো না কোনো কিছু আমি খাই। শনি মঙ্গলবার আমাদের যেহেতু নিরামিষ, ওই দিন পেঁয়াজ রসুন আমরা খাই না। আর এদিকে দেখো আদা রেখেছি, আম রেখেছি, এর মধ্যে রেখেছি 1 কেজি টমেটো, আর হচ্ছে 4টে লেবু রেখেছি। এখন গরমকাল, এখন লেবুর শরবত প্রায় খাচ্ছি, তারপরে মজিটো বানিয়ে খাচ্ছি, সেজন্য আমার লেবুটা এখন রোজই বলতে গেলে লাগছে। আর এখানে রেখে নিয়েছি হচ্ছে ধনেপাতা, এখন গরম প্রচণ্ড পড়েছে তো পাতা বেশি দিন থাকছে না, পাতা ঘরেও ফ্রিজে রাখলেও বেশি দিন ভালো থাকছে না, বাইরে রাখলে তো থাকছেই না, একদম নেতিয়ে একদম যা হয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না যে আজকে কেনা। তো তাও নিয়েছি কিছু পাতা,
এই ধনেপাতা কটার ভেবেছি বাটা খাবো, বড়া খাবো, বাটা খাবো, এরকম ইচ্ছা আছে, সেই জন্য একটু বেশি করে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে উচ্ছে আর পটল। আজকে যে কটা পটল ছিল সে কটা তো রান্না করা হয়ে গেছে বন্ধুরা। আর তো তেমন পটল নেই, সবজিও তেমন আর ঘরে নেই, তাই জন্য আজকে এইটুকুই সবজি রেখেছি। এই দিয়ে 2-3 দিন চলে যাবে, তারপরে তো কাকু আবার আসবে, তখন আবার রাখবো, সেটা আবার তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। এই হলো আজকে সবজি বাজার। আর ওদিকে দেখো সবজি তো রাখা হয়ে গেল, তোমাদের দেখানোও হয়ে গেল। এইবার ভাতের কাছে চলে এসেছি। দেখো বন্ধুরা ভাত ফুটছে, ওদিকে তো আলু আর উচ্ছে তো ভাতের মধ্যে দেওয়াই আছে। এদিকে দেখো পটলটাও ধুয়ে নিচ্ছি, পটলটা পেকে গেছে, জানি না খেতে কেমন হবে। আগেও খেয়েছি পাকা পটল ভাজা, খুব একটা ভালো লাগে না। কচি পটল ভাজা যেরকম ভালো লাগে সেরকম পাকা পটল ভালো লাগে না। তো পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 2-3 বার করেই সব কিছু ধুই, সবজি বলো, মাছ বলো, চাল বলো, যাই হোক না কেন 2-3 বার, কখনো কখনো 4 বারও হয়ে যায় সেটা ধোয়া। তো ভালো করে ধুয়েছি, ধুয়ে এবার হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। এটাই আজকের মেনু হবে, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা আর পটলের তেল। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে, কারণ শরীরটা একদম ভালো নেই, প্রচণ্ড গরম। কারেন্ট ছিল না, অনেক ভোরবেলার থেকে কারেন্ট ছিল না, তার জন্য সারা রাত্রি ঘুমটা হয়নি। রাত্রিরে তো অনেক রাত্রিরে শুয়েছি, প্লাস হচ্ছে ভোরবেলার দিকে কারেন্ট চলে গেছে। প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে, সারা রাত্রি ঘুমাতে পারিনি, সেজন্য শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে। তাই আজকে এই সামান্য মেনুটুকুই করেছি দুপুরের রান্নাবান্নার আয়োজন, আর কিছু শেয়ার করতে পারলাম না। তো এখানে দেখো এখানে হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব, তারপরে এটাকে ভেজে নেব। তোমাদেরকে একটা কথা শেয়ার করছি বন্ধুরা, আমি রান্না করতে ভালোবাসি ভীষণ, তাই জন্য আমি রান্নার ভিডিওই করছি। ইচ্ছা ছিল ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব, কিন্তু সেটা সবসময় পসিবল হয় না, আমার প্রচুর কাজ থাকে সারাদিনে। আবার সেই জন্য আমি ডেলি লাইফস্টাইলটা হয়তো সারাদিন করতে পারবো না, তাই জন্য আমি রান্নাবান্না সংক্রান্ত রিলেটেড ভিডিওই দেবো, যেটা আমার সারাদিন করতে হয়, যে কাজগুলো আমি অলরেডি বাড়িতে করছি, যেটার জন্য আমার অলরেডি টাইম যায়, টাইম কাটে, তো সেটা আমি শেয়ার ইজিলি করতে পারবো। তাই আলাদা করে ভিডিওর জন্য শ্যুট করা বা ভিডিওর জন্য কোনো কিছু ক্যাপচার করা আমার পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তাই জন্য আমি রান্নাবান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করব, আর মাঝে মাঝে চেষ্টা করব কিছু স্পেশাল কিছু ব্লগ দেওয়ার, স্পেশাল কিছু লাইফস্টাইল রিলেটেড ব্লগ দেওয়ার। তাই তোমরা একটু পাশে থেকে ভালোবাসা দিও, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, নতুন ব্লগ ভিডিও দিচ্ছি, তাই কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি কিছুই জানি না ইউটিউব সম্পর্কে, বা কিছুই ইউটিউবের ভিডিও সম্পর্কেও জানি না। ইচ্ছা, শখ, টাইম কাটাবো অবসরের জন্য, ভালো লাগে, সবার ভিডিও দেখি, ভালো লাগে, তাই আমিও সেই শখ থেকেই চ্যানেলটা খুলে আজকে ভিডিও করছি। কিন্তু আমি কিছুই জানি না, এডিটিংটাও ঠিক মতন পারি না, তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তাই তোমরা সবাই অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। তোমরা পাশে থাকলে, তোমরা ভালোবাসা দিলে নিশ্চয়ই আমি একদিন সফলতা পাবো, এই বিশ্বাসটা করি। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর পটল ভাজাটা একটু লাল লাল করে ভেজেছি, যেগুলো একটু বেশি পাকা পটল ছিল সেগুলো একটু বেশি লাল হয়ে গেছে। আর এদিকে ভাতটা তো উপর দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে পটল ভাজা তো দেখিয়েই দিলাম। এই হলো আজকে আমাদের মেনু, খুব সাধারণ সিম্পল মেনু। আর একদিকে হচ্ছে পটল ভাজার যে তেলটা, সেটা এই কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, যখন যে ভাত খাবে তখন সে অল্প একটু করে তেল তুলে নেবে, বাকি যেটুকু তেল থাকবে রাত্রিবেলায় যে রান্না করব তখন সেটা লাগিয়ে দেবো রান্নার কাজে। আর এখানে হচ্ছে গিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখো ভালোবাসা দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সেই জন্য বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়, তোমরা যাতে দেখতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো।